সবার আগে রুই মাছের 200 গ্রাম ডিম নিচ্ছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ নুন। আমি এখানে 1.5 চামচ নুন নিয়েছি 200 গ্রাম ডিমে। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদ দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সেটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এরপর 1 চামচ আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। 1 চামচ সরষের তেল দেওয়ার পর এবার এই সমস্ত উপকরণ আমরা 2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট ধরে আমাদের এটাকে মিশাতে হবে যাতে নুন হলুদ মশলা ভালো করে ডিমের সাথে ভালো করে মিশে যায়। এটা মিশানো হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে এবার আমরা মশলা বানাবো। তার জন্য নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এই সমস্ত কিছু নিয়ে এটা আমরা মশলা করে নিচ্ছি। দেখুন আমরা এখান থেকে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিচ্ছি। এইবার আমরা এই আদা রসুন বাটা এই ডিমের সাথে আমরা ভালো করে 30 সেকেন্ড ধরে মিশিয়ে নিচ্ছি। আমাদের ডিমের সাথে আদা রসুন ভালো করে মিশানো হয়ে গেছে। তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা দিয়ে আমরা 1 মিনিট অপেক্ষা করব। তারপর যখন কড়াই গরম হয়ে আসবে তখন আমরা 1 চামচ তেল দেব কড়াইয়ে। তারপর তেল দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে তেলটা আমরা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এবার সামান্য পরিমাণ ডিম কড়াইয়ে ছোট ছোট করে আমরা কড়াইয়ের চারিদিকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন ডিম দেওয়ার সময় একটা ডিমের সাথে যেন আরেকটা ডিম যেন না লাগে সেটা খেয়াল রাখবেন, নাহলে ডিমগুলো সব একসঙ্গে জড়িয়ে যাবে। কড়াই ডিমগুলো দেওয়ার পর আমরা 1 মিনিট অপেক্ষা করব। মিডিয়াম গ্যাসে আমরা 1 মিনিট অপেক্ষা করব যতক্ষণ না ডিম ভাজা যাচ্ছে এক পাশে ভাজা হয়ে যাবে 1 মিনিটের মধ্যে মিডিয়াম গ্যাসে। তারপর ডিমগুলো আমরা উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলো আমরা উল্টিয়ে দিয়ে এই মিডিয়াম গ্যাসে আমরা 1 চামচ তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। তারপর আমরা 1 মিনিট অবধি অপেক্ষা করব। তার মধ্যে আমাদের ডিম ভাজা হয়ে যাবে। তখন এগুলো একটি পাত্রে নামিয়ে নেব। তো আমাদের এরমভাবে আমাদের বাকিগুলো সব ভেজে নিতে হবে। তারপর আমাদের রুই মাছের ডিম ভাজা রেডি হয়ে যাবে। আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হবে। খুব সহজ আর সরল একটা রেসিপি। প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, আর প্লিজ একটা লাইক দিয়ে সাপোর্ট জানাবেন।